তন্ময় কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি মোটামুটি। কি অবস্থা, আজকে কি এঁকেছেন? আজকে আমি যে কার্টুনটা করলাম, আপনারা অবশ্য জানেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস। জি। তাই ভাবলাম যে ওটা নিয়ে কিছু করি না কেন। হ্যাঁ। তো ওটা নিয়ে কার্টুনটা যেটা করেছি সেটা হলো যে কার্টুন তো খুব সিম্বলিক ভাবে করা যায় এবং খুব সহজভাবে যদি মানুষকে বোঝানো যায় তাহলে বেশ মজা আসে। সেই জন্যই কোনো ক্যাপশন ছাড়া আজকে একটা কার্টুন করেছি, যে দেখাচ্ছি যে একটা পৃথিবী, একটা গোলক, ওই গোলকের উপর একজন মানুষ গাড়ি চালাচ্ছেন, মানে পৃথিবীর উপরে গাড়ি চালাচ্ছেন একজন। গোলকটা হচ্ছে পৃথিবীর সিম্বল। হ্যাঁ, পৃথিবীকে সিম্বলাইজ করছে, মানে সাধারণ মানুষ যারা গাড়ি চালান তাদেরকে উদ্দেশ্য করে এই কার্টুনটা করায় বিশ্ব পরিবেশ দিবসে। তো ওটাতেই করা যায় একজন ভদ্রলোক গাড়ি চালাচ্ছেন, তো তার গাড়ির পেছন থেকে অনেক অনর্গল কালো ধোঁয়া বেরোচ্ছে। তো দেখাচ্ছে পৃথিবী তো গোল, তো আলটিমেটলি আমাদের সবকিছুই ফেস করতে হয় এভাবে ঘুরে ঘুরে। তো ওই গাড়ির কালো চাকার কালো ধোঁয়াটা পৃথিবী ঘুরে এসে আবার মানুষটার সামনে একটা রাক্ষস রূপী থ্রেট হয়ে দাঁড়িয়েছে। মানে সিম্বলিক ভাবে এটা বোঝাতে চেয়েছি যে একটা ব্যাপার। হ্যাঁ, যে আমরা যে নিজেরাই নিজেদের ক্ষতি করছি, আমরা অনেক সময় মানে সোজা চোখে ওটা বুঝতে পারি না, যে হয়তো আমি আইন ফাঁকি দিয়ে নানা ফন্দি করে আমার গাড়িরই ঠিক করছি না, কালো ধোঁয়ালা গাড়ি ব্যবহার করছি, কিন্তু আলটিমেটলি যে ওইটা আমার শরীরেরই ক্ষতি করছে, আমার আশেপাশের পরিবেশের ক্ষতি করছে, এটা আমরা বুঝতে পারি না। তাই বিশ্ব পরিবেশ দিবসে ভাবলাম যে ওটা খুব সহজে কিভাবে মেসেজটা দেওয়া যায় বা মানুষকে বোঝানো যায়। আর এটা নিয়ে আরেকটা জিনিস যেটা বলবো, যে দেখলাম একটু আগে আপনাদের এর মধ্যেও দেখলাম একটা নিউজ, যে সাভারে নানা জায়গায় নানা জলাশয় হচ্ছে, নষ্ট হচ্ছে, পরিবেশবাদীরা এটা নিয়ে আন্দোলন করছেন। তাই বলবো যে একটা ফর্ম না তো পরিবেশ দূষিত হওয়ার, আমাদের দেশ বনে সারা পৃথিবী এখন নানাভাবে দূষিত হচ্ছে। তো ওইটা নিয়ে খুব অ্যাওয়ার হওয়া উচিত, আমাদের মনে হয় অ্যালার্ট হওয়া উচিত, সেটাই। আর আমরা তো সবাই আসলে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে আমরাই তো দায়ী আসলে পরিবেশ দূষণের পেছনে। তারপরে আমাদের সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু যেন ভালো থাকে এবং তার প্রভাবটা যেন আমাদের উপরে পড়ে। তো আমরা তো সবারই একটা চিন্তা চেতনা আছে, সবাই যার যার অবস্থান থেকে চিন্তা করি। আপনি তো একজন কার্টুনিস্ট, আপনি কিভাবে ভাবেন এই ব্যাপারটাকে? আপনি কেমন দেখতে চান? হ্যাঁ, এটা নিয়ে যেটা বলতে চাই যে সবকিছুই এই সোশ্যাল ব্যাপারগুলো, সামাজিক যে এইগুলো আমাদের স্টেপ নেওয়া উচিত, নিজেদের ক্ষেত্র থেকে ভাবা উচিত। যেমন যেটা বলছিলাম একটু আগে, আপনার এই শোয়ের ইসেই দেখলাম যে সাভারে জলাশয় দূষিত হচ্ছে। তো ওখানে একজন কারখানার কোনো কর্মীকে বা মালিককে বোধহয় জিজ্ঞাসা করা হচ্ছিল যে এটা যে দূষিত হচ্ছে, তো আপনারা কি দেখেন না? তো ওটাই উনি বলছেন যে না, আমাদেরটা না, পাশের দুইটা থেকে হয়। হ্যাঁ, এরকম দেখলাম। তারপর হ্যাঁ, কলকারখানাতে তো ওই বর্জ্য পরিশোধনের জন্য একটা যন্ত্র আছে, ওটা খুব ব্যয় সাপেক্ষ, কিন্তু তারপরও তো যেহেতু এত ক্ষতি হয়ে যাচ্ছে, তাদের কিন্তু এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখা উচিত। হ্যাঁ, ওইটা নিয়ে বলছিলাম যে উনি যেভাবে চিন্তা করলেন যে নিজের গাটা বাঁচিয়ে বললেন যে আমারটা না, ওনার দুটো হয়, কিন্তু তিনটা যদি তিনটা কারখানা থাকলে তো খুব স্বাভাবিকভাবে তিনটা, মানে ওনার বোঝা উচিত যে ওনারটা পাশের দুটা থেকে যখন ক্ষতি হচ্ছে, যেহেতু ওনারটা একই রকমের, ওনারটা থেকেও নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। আরেকজনকে আমি চাপিয়ে দিচ্ছি, কিন্তু আসলে ওইটাই বলতে চাচ্ছিলাম যে অ্যাজ এ কার্টুনিস্ট বলতে চাই যে আমাদের সবাই নিজেরটা আগে ভাবা উচিত, অন্যকে আঙুল তুলে চোখে না দেখিয়ে দিয়ে আগে নিজে যে আত্মসমালোচনাটা করতে পারি, তাহলে এই ব্যাপারগুলো আস্তে আস্তে ঠিক হয়ে উঠবে। আচ্ছা, ঠিক আছে, উনি হয়তো স্বীকার করেননি। আশা করি যে উনি নিজে মানে আত্মসচেতন হয়ে নিজের দায়টা নিজে স্বীকার করে এর ব্যাপারে ব্যবস্থা নেবেন, সেই একটা ব্যাপার। তন্ময়, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও। দর্শক, এবারে আমাদের নিয়মিত আয়োজন নিসর্গ। নিসর্গ বিশেষজ্ঞ মোকাররম হোসেন আজ জানাবেন মিলিশিয়া সম্পর্কে।